এন্ড গাড়ি চালানোর যে মজাটা আসছে মানে কি বলবো। আর গাইস, তো গাইস এই সামনে হচ্ছে তোমার ভিউ টাওয়ার। আসলেও কাশ্মীরের মতনই অনেকটা জায়গাটা, খুবই কিন্তু সুন্দর জায়গা। এই হচ্ছে তোমার আই লাভ তিমি, কি সুন্দর জায়গা ভাই। তো গাইস এখন আমরা তেরিভির থেকে বের হচ্ছি অ্যান্ড এখন যাব হচ্ছে তিমি টি গার্ডেন। তো এই পিছনে হচ্ছে তেরিভির, আর এখন যাব আমরা এই রাস্তা তোমার নামচি। তো এখন যাবো এই রাস্তা সোজা একদম নামচি হয়ে, তারপরে তোমার নামচির থেকে 6 থেকে 7 কিলোমিটার হবে নামচির থেকে, বা 7 থেকে 8 কিলোমিটারের মতো হবে নামচির থেকে। তো এখান থেকে নামচি হচ্ছে তোমার 20 কিলোমিটারের কাছাকাছি, মানে 18 থেকে 20 কিলোমিটার এখান থেকে নামচি। আর ওখান থেকে তোমার 8 কিলোমিটারের মতো পড়বে, মানে টোটালি ধরতে পারো ওই তো 26-27 কিলোমিটার এখান থেকে আরো ডিস্টেন্স তিমি টি গার্ডেনের। আশা তো করছি যে টাইমে পৌঁছে যাবো আর টাইমের মধ্যে ব্যাক করে যাবো আমরা। তো এখানে অনেকটা টাইম লেগে গেল আমাদের, যার কারণে একটু টাইমের শর্ট, কারণ এখানে আধা ঘন্টা ভুল বলছি, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো এখানে লাগলো আমাদের। আর কি কিছু ফটো শুট করলাম, ভিডিও তো সেরকম করিনি, এখানে জাস্ট ফটো শুট করেছি। তো রাস্তা তো এদিকের রাস্তা যা দেখতে পাচ্ছি রাস্তার কন্ডিশন খুবই ভালো আছে, বাট খারাপ রোড না আসতে হয়, কারণ খারাপ রোডে গিয়ে তো আজকে গাড়ির হালাত শেষ। মানে তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যেটা, যে বেশি ভাঙাচুরো হতে গেলে পরে আমার গাড়ির কিছু না কিছু ক্ষতি হবেই, যেটা আমি অনেক কয়েকবার আর কি দেখেছি, কোনো না কোনো ক্ষতি হয়। তো সেম এবারও ক্ষতি হলে, এবার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে মানে কি বলবো। আর তো নামচি এখান থেকে আরো 1 কিলোমিটারের মতো পড়বে। তো আমাদের নামচি ঢুকতে হবে না, তার কিছুখানি আগেই আমাদের ডান সাইডে একটা রাস্তা চলে যায় উপরে। তো ওই রাস্তাটা, এখন ডান সাইডের রাস্তাটা কোথায় ওটা খুঁজতে হবে আমাদের। সব থেকে বড় কথা হচ্ছে ওটা বেশি দূর নয়, সামনে হবে 1/2 কিলোমিটার, মানে 500 মিটার ওরকমই হবে ডিস্টেন্স। ও সরি, চলে এসেছি। তো এটাই হলো সেই রাস্তা। আই থিঙ্ক এটা কোথাও তো লেখাই নেই, মানে কি যে বুঝবো কিছুই বুঝতে পারছি না, হয়তো এটাই হবে। এই রাস্তাটা টোটালি 8 কিলোমিটারের মতো হবে, 8-9 কিলোমিটার টোটাল ডিস্টেন্স হবে তোমার, যেখানে আমরা যাচ্ছি আর কি তিমি টি গার্ডেন। জাস্ট এই গাছটা দেখো, হোয়াইট কালারের কত সুন্দর ফুল ফুটেছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, বাট এমনি দেখতে তো পেলাম, ওটাই তোমাদের বললাম আর কি। মানে কিছু কিছু গাছ আছে যে এতটা সুন্দর, মানে ফুলগুলো ফুটেছে খুবই সুন্দর লাগে। আর এটাই হলো তোমার ফুল ফোটে, এটাই সিজন। তো এই কারণে আমরা এখন প্ল্যান করে এসেছি তিমি টি গার্ডেনে। ওখানে কিছু কিছু এরকম প্লেস আছে তোমার, যেখানে ওর ভাই সাহাবে, যেখানে তোমার এরকম ফুল গাছ আছে বা বড় বড় গাছ আছে, যেগুলোর মধ্যে আর কি ফুল ফোটে আর দেখতে খুবই সুন্দর লাগে। তো এই কারণে হচ্ছে আমাদের এই মাসে প্ল্যান করা। এই মাসে আরো কয়েকটা প্ল্যান আছে, জাস্ট তোমরা ভিডিও, ও ভাই দেখো ওকে কি সুন্দর লাগছে। তো তোমরা জাস্ট ভিডিও দেখতে থাকো কন্টিনিউসলি। এখন ভালো ভালো সব জায়গা, মানে এই সিজনের যতগুলো আর কি, এই টাইমে যতগুলো আর কি বেস্ট লোকেশন আছে, তো ওই সব লোকেশন গুলো এখন কভার করব আর কি, সময়ের সাথে সাথে লোকেশন গুলো কভার করব। তারপরে লং রাইড তো আবার আছেই, কিছুদিন পর পরে তো লং রাইড হবে, 1 মাস 1.5 মাস 2 মাস পর পরে তো লং রাইড আমাদের প্ল্যান আছেই। তো লং রাইড তো আর সবসময় করা যায় না, তো মাঝে মাঝে লং রাইড করি। ওয়াও কি সুন্দর লাগছে দেখো গাইস, গাছগুলো লাগিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে। এন্ড পুরো জিপসি এখানে ফেলে রেখেছে, আমাকে দিয়ে দি, কত কাজে লাগবে। মানে জাস্ট এদিকে রাস্তাগুলো দেখো কত সুন্দর রোড, এন্ড রাত্রেবেলাও খুব ইজি এই রাস্তায় রাইড করা যাবে, কারণ দেখতে পাচ্ছ সব লাইট লাগানো আছে। এতক্ষণ এত বাজে রাস্তাতে আমরা আসলাম, মানে তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছোই যে কতটা বাজে রাস্তা। তো তোমাদের একটাই সাজেস্ট করবো যে তোমরা সিংথাম হয়ে আসবে। যদি সিংথাম হয়ে আসো তাহলে তোমরা এরকম টাইপের রোড পাবে, সব ভালো রোড। আর যদি তোমরা আমাদের মতো আর কি মেনলি হয়ে তোমার ওদিক দিয়ে আসো, ভিতর দিয়ে তেরি ভিড় হয়ে, তাহলে তোমরা ওরকমই রাস্তা পাবে। তো এই রাস্তা দেখতে পাচ্ছ কত সুন্দর রোড, এগুলো রাস্তায় টাইমও কম লাগে আর কি যেতে, এত ভালো রোড অবভিয়াসলি যে টাইমটা কমই লাগবে। চোখ বন্ধ করে 60-70 এই রাস্তায় চালানো যায়, এত সুন্দর রোড। সিরিয়াসলি এত সুন্দর মজা লাগছে এই রাস্তায় চালিয়ে, মানে জাস্ট অসাধারণ। তিমি টি গার্ডেন মনে হচ্ছে না এখান থেকে খুব বেশি একটা দূর হবে, মনে হচ্ছে সামনে আশেপাশেই হবে, হয়তো 5 থেকে 6 কিলোমিটার বা 7 কিলোমিটারের মধ্যে হবে হয়তো। পিকে তো আমার একদম পিছনে আছে, ও আর কি রাস্তা দেখে আর কন্ট্রোল করতে পারলো না, এত সুন্দর রাস্তা। মানে এতক্ষণ আস্তে ছিল, বাট এখন মানে রাস্তাটা এত সুন্দর, ও আর ইসে করতে পারছে না, এতক্ষণ খুব আস্তে ছিল। ও ভাই আলাদাই ফিল আসছে ভাই, আলাদাই ফিল। আর গাড়ি চালাতে যে এত মজা লাগছে, ফুল থ্রটেল গাইস, ফুল থ্রটেল। বাট আমাদের একটা বাইক পিছনে পড়ে গেছে, ও আর কি প্লিয়ান আছে, যার কারণে ও বেশি জোরে চালাতে পারছে না।
খতরনাক খতরনাক লেভেলের রাইড হচ্ছে আজকে গাইস, খতরনাক লেভেলের। ও ভাই কি রাইড হলো ভাই, কি রাইড হলো। ও ভাই সেই রোড, সেই অভি কই, অভি নেই। ও তুমি আমার একদম পিছনে ছিলে না, আমাকে ফুটেজ দিবা ওখান থেকে, ফুটেজ লাগবে আমার। আমি তো তুমি মানে আসোই না, আস্তে আস্তে আসতেছো, অনেক পিছনে পড়ে আছো। আমরা যে ভাগাচ্ছি 60 70 80। ভালো না, রাস্তা হেভি রাস্তা, যার সময় সিনকাম হয়ে যাবো। তা তো ওটা কর্নারিং করার টায়ার না, তবুও চালাচ্ছে। তোমার তো কর্নারিং করার টায়ার না, তবুও যে আসছো এটাই কোনো বড় ব্যাপার। আচ্ছা তুমি কততে করে ট্রেনে আসছো গাড়ি? আমি 80 85 ইয়ার কততে ছিল? 3 আমি 4 আমি 3-4 ফেলাচ্ছি, 3-4 না? আমিও 3-4 ছিল। আর তোমার তো 6 গিয়ার না, আমাদের 5 গিয়ারের ভাই। হ্যাঁ এতটা এনজয় হলো এই রাস্তায় রাইড করে, মানে কি বলবো, তোমরা তো ফুটেজ দেখে নিয়েছো। এন্ড পিকের কাছ থেকে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আরো আগে যাওয়া যাক। এন্ড গাড়ি চালানোর যে মজাটা আসছে মানে কি বলবো আর গাইস, বাড়ি মানে রিটার্ন যাওয়ার সময় তো চিন্তা হয়ে যাবো, কারণ এত সুন্দর রোড, মানে এত সুন্দর রোড ছেড়ে অন্য রোডে যাওয়াই যাবে না। অসম অসম ভাই সাহেব। এন্ড রাস্তাটাও মানে এত সুন্দর, লিন করার কিন্তু মজাটাই আলাদা আসছে। যারা লিন করতে পছন্দ করো তাদেরকে তো আমি একটা কথাই বলবো যে একবার এই রাস্তায় এসে লিন করবে। এত সুন্দর রোড, মানে তোমরাও এতটাই মজা পাবে যে নেক্সট টাইম আমার ভিডিও দেখে কমেন্ট করবে যে হ্যাঁ রাস্তাটার কথা একদম ঠিক বলেছিলে। বা আপনি পিকে লিন নিতে নিতে এত ভাগাচ্ছে কত ধরাই মুশকিল হয়ে যাচ্ছে আমার। ওর বাইকটাতে আরো লিন বেশি ভালো হয় আমার এটার থেকে, কারণ ওটা হচ্ছে স্পোর্টস ক্যাটাগরির বাইক, যার কারণে ওটা লিন আরো সুন্দর হয়। তিমিতি গার্ডেন যে মানে কখন যে পৌঁছাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। শেষ রাস্তাটা দেখো, মানে ফিদা হয়ে যাচ্ছি রাস্তা দেখে ভাই। এই টানগুলো খুব দেখে নিতে হবে, খুব বলতে খুবই দেখে নিতে হবে ভাই। জান্নাতে চলে এসেছি গাইস, জান্নাত, এটাকেই তো বলে জান্নাত গাইস। ও মাই গড গাইস, কি সুন্দর জায়গা ভাই। ফটোতে যা দেখেছিলাম তার থেকে বেশি সুন্দর আর কি ফিল হচ্ছে। রাস্তাঘাট বলো ভাই আর কি, তোমার গাছপালা, মানে যা ন্যাচারাল বলতে পারো, সব থেকে তো বেশি ভালো লাগছে আমার রাস্তাটা। মানে এত সুন্দর লাগছে আমি যা বলে বুঝাতে পারছি না। কি সুন্দর ভিউ গাইস, কি সুন্দর ভিউ আসছে এখান থেকে, সুন্দর লাগছে দেখতে। জাস্ট তোমরা দেখো একবার, মানে এত সুন্দর লাগছে বলে বুঝাতে পারছি না। রাস্তাটা এত সুন্দর, মানে মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি ভাই। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমরা কাশ্মীরে চলে এসেছি। আমাদের শিলিগুড়ি থেকে 120 কিলোমিটার আই গেস। তো শিলিগুড়ির থেকে 120 কিলোমিটারের মধ্যে এত সুন্দর একটা জায়গা। এই গাছগুলো যে কি গাছ, খুব চেনা চেনা লাগছে গাছগুলো। তো আই গেস এটাকেই বলে তোমার তিমিতি গার্ডেন, এই জায়গাটাকেই। তো এটাকেই বলা হয় তিমিতি গার্ডেন। আর তো গাইস এটাই হলো সেই তিমিতি গার্ডেন। আর এখানে দেখতে পাচ্ছ ভিউ পয়েন্ট টাওয়ার এই সামনেই। তো ওখানেও যাবো, আগে এই উপরটা গিয়ে ঘুরে আসি যেখানে তোমার লেখা আছে আই লাভ তিমি। তো এখানে যাই, আগে এখানে গিয়ে কিছু ফটো ক্লিক করি আর দেখি কি আছে না আছে, বা এখানে সৌন্দর্য যেটা আছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো, এখানে আই গেস টিকিট লাগে, তো গিয়ে দেখি টিকিট লাগে কি না। তো এই হলো টিকিট, একবার দেখে নাও। তো পার পার্সন 30 টাকা করে টিকিট, একমাত্র এইখানে আর কি, এখানে ঢোকার জন্য। তো এই সেই টিকিট তো আপাতত রেখে দিই। আর এই হচ্ছে তোমার আই লাভ তিমি। তো আগে একটা ফটো তুলে নেন, এই হচ্ছে পুরো ভিউ। তো এই হলো পুরো তিমিটি গার্ডেনের ভিউ এখান থেকে যা দেখা যাচ্ছে। আর বাকি তোমার যে টাওয়ার আছে, টাওয়ার থেকে তো দেখাবোই। তো এখন বর্তমানে আছি আমরা আই লাভ তিমি, বড় করে লেখা আছে দেখতেই পারছো। তো এখানে কিছু ফটো শুট করবো, শুট করে যাব ভিউ টাওয়ারের ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো গাইস এই সামনে হচ্ছে তোমার ভিউ টাওয়ার। তো আই লাভ তিমি থেকে তো চলে আসলাম, এখন দেখি এই ভিউ টাওয়ার থেকে কি দেখা যায়। এমন কি ভিউ আছে যার না না, সে তো অবভিয়াসলি পাহাড়ি দেখা যায়, মানে সৌন্দর্যটা কিরকম দেখা যায়। আসলেও কাশ্মীরের মতনই অনেকটা জায়গাটা। তোমার গাছগুলোতে যদি ফুল ফুটতো তাহলে দেখতে যাই। ভিউ টাওয়ারে গিয়ে দেখি কিরকম ভিউ আসে ওখান থেকে। তো চলো। সো গাইস এটা হচ্ছে পুরো ভিউ টাওয়ারের আর কি ভিউ, পুরো চারোদিকে আর কি চাপাতা গাছ। এন্ড এটার যে স্মেলটা আছে চাপাতা, সেটা কিন্তু একদমই আলাদা। আর এখানে যে মানে টোটালি যে আবহাওয়াটা খুবই কিন্তু সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিচ্ছে। আর এখানে কিন্তু টুরিস্ট বলতে গেলে অনেক টুরিস্ট আসে। এখান থেকে গাড়িগুলো দেখো, কত গাড়ি, লাইন বাই লাইন গাড়ি। আর ওই সাইডেও কিন্তু অনেক লোকজন আছে। তো অনেক দূর দূর থেকে এখানে লোকজন আসে ঘুরতে। তো যেটা বলছিলাম আর কি, এখানে কিন্তু অনেক টুরিস্ট আসে, বাইরে বাইরে থেকেও টুরিস্টরা আসে এখানে ঘুরতে। খুবই কিন্তু সুন্দর জায়গা। আমাদের শিলিগুড়ি থেকে যেটা বললাম যে 120 কিলোমিটারের মতো হবে। আর 120 কিলোমিটারের মধ্যে এত সুন্দর জায়গা, মানে ভাবতেও কেমন লাগছে। আমি তো আজকে ফার্স্ট টাইম আসলাম, এর আগে এসেছিলাম বাট এখানে আসা হয়নি। তো ওদিক থেকে ঘুরে গেছিলাম তোমার তেরিভির থেকেই। এত
এত সুন্দর জায়গা, মানে রাস্তাটা তো তোমরা ভিডিওতে দেখলে যে কতটা সুন্দর আর কি রাস্তাটা কিরকম লাগলো প্লিজ কমেন্ট করবে। আর এই জায়গাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে দেবে। এটা কিন্তু খুবই সুন্দর জায়গা, জাস্ট ফেসবুকে কিন্তু আমি ফটো আপলোড করবো, তো তোমরা ফটোগুলো দেখবে। এই জায়গাটা মানে এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো মায়ের গাইস। তো এখন হলো বাজে 12টা, তো 12টার দিকে আমরা ভোর 4টা সাড়ে 4টার দিকে বের হয়েছি আর কি শিলিগুড়ি থেকে। তো এখানে রাস্তায় অবভিয়াসলি কিছু চা টা খেয়েছি, একটু দাঁড়িয়েছি, তো একটু রেস্ট নিই, কারণ এত লং রাইড কন্টিনিউসলি করা যায় না, একটু অসুবিধা হয় পাহাড়ের রাস্তায়। তো জায়গায় জায়গায় দাঁড়িয়েছি, যেহেতু মর্নিংয়ের টাইম সবাই চা টা খাওয়া কি করে। তো রেস্ট করে আস্তে আস্তে 12টা বাজলো, মানে 4টা থেকে 12টা। তো এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা আছে, পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে পাওয়া যায়। এখন তো তবু অনেক মেঘ আছে বলে আর কি সেরকম ভিউ পাচ্ছি না, তাও তো এখানে মেঘ নেই বলে যাও দেখতে পারছি, দূরে দূরে মেঘ আছে। যদি ওই মেঘগুলো যদি না থাকতো আর কি, কুয়াশাগুলো, তাহলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। নিচে সাইনবোর্ডে সব লেখাই ছিল। আর যেটা বলছিলাম যে এখনো এখানে যে গাছগুলো আছে এগুলোতে এখনো ফুল ফোটেনি, এগুলা আই গেস আরো 1 মাস পরে এগুলোতে ফুল ফুটবে, পুরো হোয়াইট কালারের ফুল হয়। পুরো যতগুলো গাছ দেখছো রাস্তার পাশ দিয়ে, প্রত্যেকটা গাছে ফুল থাকে হোয়াইট কালারের। কাশ্মীরের যে এখন সিচুয়েশন, এখন তো কেউ কাশ্মীরে যেতেই চাইছে না। তো যারা যারা শিলিগুড়ির আশেপাশে থেকে দেখছো বা শিলিগুড়ি থেকে যারা যারা দেখছো, প্লিজ একবার এখানে এসে ভিজিট করো। এত সুন্দর জায়গা, মানে আমি তোমাদের তো আমি সবসময় একই কথা বলছি যে খুবই সুন্দর জায়গা। জাস্ট আসো, ক্যামেরাতে তো অত একটা বোঝায় না, তোমরা জাস্ট আসো, এসে দেখো, মানে এত সুন্দর একটা জায়গা। তো চলো বেশি কথা বলবো না, কারণ ক্যামেরাতে চার্জও খুব কম আছে। তো চলো তোমাদের সাথে কথা বলছি নেক্সট ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল।